জঙ্গলের রহস্যময় আলো। পশ্চিমবঙ্গের এক ছোট গ্রাম ছিল শালবনী। গ্রামটার পাশে ছিল একটা বড় জঙ্গল। গ্রামের লোকেরা বলে, রাতে ওই জঙ্গলে একটা অদ্ভুত নীল আলো দেখা যায়। যে ওই আলো দেখতে যায় সে আর কখনো আগের মতো থাকে না। দুই বন্ধু। গ্রামের দুই বন্ধু ছিল, সুমন আর বিপ্লব। দুজনের বয়স 22-23 বছর। সুমন এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। একদিন রাতে সে বলল, চল আজ জঙ্গলে যাই, দেখি এই আলোটা আসলে কি। বিপ্লব একটু ভয় পেলেও শেষ পর্যন্ত রাজি হল। জঙ্গলের ভেতর, রাত 11টা, চারদিকে শুধু ঝিঝি পোকার শব্দ। দুজনেই টর্চ নিয়ে জঙ্গলের ভেতর ঢুকল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তারা দেখল দূরে সত্যিই একটা নীল আলো জ্বলছে। দুজনেই ধীরে ধীরে আলোটার দিকে এগোলো, কিন্তু কাছে গিয়ে তারা দেখল ওটা কোনো আলো না, ওটা একটা পুরনো ভাঙা মন্দির। মন্দিরের ভেতর থেকে সেই নীল আলো বের হচ্ছে। ভয়ঙ্কর ঘটনা। দুজনেই ভেতরে ঢুকল। মন্দিরের মাঝখানে একটা পাথরের মূর্তি। হঠাৎ মূর্তির চোখ দুটো নীল আলোতে জ্বলতে শুরু করলো। বিপ্লব চিৎকার করে বলল, সুমন চল পালাই। কিন্তু তখনই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মন্দিরের ভেতরে একটা কণ্ঠস্বর শোনা গেল, এত বছর পরে আবার কেউ এলো। শেষ দৃশ্য। পরের দিন সকালে গ্রামের লোকেরা জঙ্গলে গেল। তারা দেখল মন্দিরের সামনে পড়ে আছে দুইটা টর্চ, কিন্তু সুমন আর বিপ্লব কোথাও নেই। শুধু মন্দিরের মূর্তির পাশে দাঁড়িয়ে আছে দুইটা নতুন পাথরের মূর্তি। মূর্তিগুলোর মুখ সুমন আর বিপ্লবের মতো। এরপর জঙ্গলে আসলে কি হয়েছিল, সুমন আর বিপ্লবের সাথে সেই মন্দিরে ঠিক কি ঘটেছিল, সেটা জানতে চাইলে এই ভিডিওতে একটা কমেন্ট করে লিখো পার্ট 2। তোমাদের কমেন্ট বেশি হলে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এই গল্পের পার্ট 2।